রমেশ চাচা, আজকে হলো বৃহস্পতিবার। আজকে একটু রোগীর চাপ বেশি, তাই আমার আস্তে আস্তে রাত 12টা বাজবে। আপনি কোনো কিছু রান্না করবেন না। বাবু, আপনি এই গ্রামে নতুন এসেছেন, এই গ্রামের কিছুই জানেন না। আপনি রাত 12টা বাজে আসবেন, আপনার তো নির্ঘাত মৃত্যু হবে। আর আজ অনেক বৃষ্টি নামছে, আপনি যাবেন না, আপনার অনেক বড় বিপদ হবে। আরে কিছুই হবে না, আমি এখন চলে যাই, দেরি করলে হবে না। আচ্ছা ঠিক আছে, বৃষ্টিটা থামার পরে যায়েন। তখনও মুষলধারে বৃষ্টি নেমেই চলেছে। বৃষ্টির থামার কোনো নামই নেই। বৃষ্টি এমন ভাবে নামছে যে আজকে যেন বৃষ্টি থামবেই না। বেশ কিছুক্ষণ পর দেখতে পারলাম বৃষ্টিটা থেমে গেছে। আমি সেই কোয়ার্টার থেকে বের হয়ে পড়লাম। আমি আমার মোটর সাইকেলটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার মধ্যে মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীও নেই। চারদিক থেকে ঝিঁঝি পোকা আর শিয়ালের ডাক শুনছি। এখন মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে, তাই আমি মোটর সাইকেলের গতিটা আরো বাড়িয়ে দিলাম। তখন সামনেই দেখতে পারলাম কে যেন দাঁড়িয়ে আছে। আমি আর মোটর সাইকেলের কন্ট্রোল রাখতে পারি নাই। এক ধাক্কায় ওই মেয়েটা আর আমি দূরে সরে পড়ে গেলাম। ছিটকে পড়ে গেলাম এক গাছতলায়। আমি যেন কিছুই বুঝতে পারলাম না। আমি একটু উঠে বসার চেষ্টা করলাম, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি উঠে দাঁড়ালাম, সামনেই দেখতে পারলাম ওই মেয়েটা পড়ে আছে। চারদিক শুনশান, আর যেন কিসের চিৎকার ভেসে আসছে। তখন আমি সেই মেয়েটার দিকে এগিয়ে যাই। আমি সেই মেয়েটার কাছে যেতে বুঝতে পারলাম কিসের এক পচা দুর্গন্ধ আসছে। আমি আর সেখানে দাঁড়াতে পারছিলাম না। সেই সময় দেখতে পারলাম সেই মেয়েটা উঠে দাঁড়ালো। তার কি বিভৎস চেহারা! আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষ না, এটা হলো কোনো প্রেত আত্মা। তারপর সামনে দিয়ে দেখতে পারলাম একটা গাড়ি আসছে। এই গাড়িটা আমাদের কাছে আসতেই সেই মেয়েটা উধাও হয়ে গেল। সেই গাড়িটা আসার কারণে আমি বেঁচে গেলাম।